টক ঝাল মিষ্টি আমের চাটনি খেতে কার না ভালো লাগে। এটা আমার অনেক পছন্দের একটি খাবার। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই ভাবলাম টক ঝাল মিষ্টি আমের চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা ছোট বড় সবাই করতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাঁচা আমের চাটনি তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আমগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 25 গ্রামের মতো পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলায় আমগুলো দিয়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিব। আমগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিহি করে সিদ্ধ করে নিতে হবে। যদি আমরা আমগুলোকে মিহি করে সিদ্ধ না করে নিই, তাহলে চাটনিটা খেতে এবং দেখতে ভালো হবে না। মিহি করে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন বাটা। আপনারা রসুনটিকে ছেঁচেও দিতে পারবেন। যেহেতু আমার কাছে গোটা রসুন ছিল না, তাই আমি বাটা রসুনটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে নেড়ে ভালোভাবে শুকনো করে নিব। খেয়াল রাখতে হবে যাতে করে কড়াইতে না লেগে যায়। এর জন্য ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। দেড় কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আমি আমগুলোকে নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি আগুনটা আপনাদেরকে লো আঁচে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমগুলোকে নেড়ে ছেড়ে একেবারে শুকনো করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়াগুলো। বেটে রাখা পাঁচফোড়নের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে আবারও নেড়ে দিব ভালোভাবে, যাতে করে পাঁচফোড়নের গুঁড়াগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে আবারও নেড়ে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আচারটাকে বা চাটনিটাকে আপনাদেরকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করলে অনেক দিন রাখতে পারবেন।
আমি 1 ঘন্টা রোদে রাখার পর দেখেন আমার আচার চাটনিটা কীরকম হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।